পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে বারবার একটা দু তিনটে কমেন্ট করছো, দু তিন রকম ধরনের। সেটা হচ্ছে অনেকে বলছো, স্যার আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে, এবং আমরা বুঝতে পারছি না যে পার্সেন্টেজ হয়তো আপনি বলবেন এবং নাম্বারটাও কিন্তু সঙ্গে বলে দেবেন কত করে নাম্বার থাকতে হবে। আর অনেকেই কিন্তু এটাও কিন্তু অনেকে প্রশ্ন করছো যে স্যার এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আমরা কবে থেকে আবেদন প্রক্রিয়া চালু হবে বা আমরা কবে থেকে আবেদন করতে পারবো, স্যার একটু কাইন্ডলি বলে দেন। তো দেখো, তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হচ্ছে একটা জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ। এই স্কলারশিপে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করে, এবং এমন কোনো ছাত্রছাত্রী থাকে না যে এই স্কলারশিপ থেকে কিন্তু টাকা পায় না। তবে সেই আবেদন প্রক্রিয়াটা কিন্তু তোমাকে সঠিকভাবে করতে হবে, একদম নির্ভুলভাবে তোমাকে আবেদন প্রক্রিয়াটা করতে হবে। যদি নির্ভুলভাবে এবং সঠিকভাবে যদি আবেদন প্রক্রিয়াটা করা থাকে, তাহলে তুমি 100% ধরে নাও তুমি এই স্কলারশিপ থেকে অবশ্যই টাকা পাবে। তো যাই হোক, আমি আজকে তোমাদের বলতে চলেছি যে কবে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া চালু হবে এবং কত করে নাম্বার থাকবে লাগবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত করে পার্সেন্টেজ নাম্বার লাগবে, সমস্ত কিছুই বলবো। তো যারা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে কিন্তু ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে মেন কোথায় টপিকে ফিরে যায়। যে তোমাদের অনেকে কিন্তু প্রশ্ন বা অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাচ্ছ, স্যার আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কত করে পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে। দেখো, প্রথমে মাধ্যমিকের কথা বলি। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো, তোমাদের ধরো 7টা সাবজেক্ট ছিল, 700-র মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে। 700-র মধ্যে তোমাদের ধরো যাদের নাম্বার 60% করে আছে, ধরো 60% করে যাদের নাম্বার আছে, 60% থেকে 60% এভাব যদি নাম্বার আছে মাধ্যমিকে, তারা অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবে। আর নাম্বার হিসেবে বলছি, যদি তোমাদের 420 থেকে 420-র উপরে যদি নাম্বার থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করবে। আর উচ্চ মাধ্যমিক 2024 সালে যারা পাস করেছো, তোমাদেরও যদি নাম্বার যদি 60% থাকে, তাহলে তোমার কিন্তু অবশ্যই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করবে। আর নাম্বার হিসেবে যদি ধরা হয় তোমাদের 300 থেকে 300 এভাব যদি নাম্বার থাকে, তাহলে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করবে। তাহলে বোঝা গেল যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি 60% করে যদি নাম্বার থাকে, নাম্বার হিসাবে বলছি মাধ্যমিকে 420 থেকে 420-র উপরে এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে 300 থেকে 300 উপরে যাদের নাম্বার আছে, তারা কিন্তু সবাই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার পরের যে কমেন্ট ছিল সেই কমেন্টটা হচ্ছে যে স্যার আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কবে থেকে আমাদের আবেদন প্রক্রিয়া চালু হবে। দেখো, আমরা বিগত বছরে আমরা দেখেছি প্রায় আগস্ট মাস নাগাদ করে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যায়। কিন্তু এই বছর কিন্তু সেটা হলো না। আজ তো প্রায় 30 আগস্ট হয়েই গেল। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আগস্ট মাসটা হলো না। তবে তোমাদের সম্ভবত আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের মাসের মধ্যেই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তবে যদিও কিন্তু এখন কোনো নোটিশ কিন্তু জারি করা হয়নি, বা নোটিশে কিন্তু কোনো দিনক্ষণ বলা হয়নি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ অমুক তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের অমুক তারিখ থেকে হোক বা অক্টোবর মাসের অমুক তারিখ থেকে হোক তোমাদের আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে, এরকম কিন্তু কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি। কিন্তু তথাপি আমি যেটা মনে করছি, আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করছি বা আন্দাজ করতে পারছি যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এখনো পর্যন্ত 2023 বা 24 সিজনে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছিল, অনেকে কিন্তু টাকা পায়নি। সেটা সেপ্টেম্বর মাসের 4 তারিখের মধ্যে আশা করা হচ্ছে যে তাদের সমস্ত কিছু পেপার কিন্তু যেন স্কুল থেকে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেগুলো মানে অনেক রকম কাজ আছে আর কি, সেগুলো এখনো হয়ে ওঠেনি এবং তাদের টাকাও কিন্তু দেওয়া হয়নি। সেই জন্য সেপ্টেম্বর মাসের 4 তারিখের মধ্যে সেগুলো কমপ্লিট করার একটা প্রসেস
চলছে, সেই জন্য তোমাদের বলছি যে 2023-24 সিজনে তাদের যদি টাকা যদি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসের নাগাদ কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তো এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবেই আমি মনে করছি। তো সেটা কিন্তু কোনো নোটিশে বলা হয়নি যে অমুক তারিখ থেকে 2024-25 সিজনে তোমাদের স্বামীগত ম্যাট্রিক স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হবে, এটা কিন্তু নোটিশে কিছু বলা হয়নি, কিন্তু আমি আন্দাজ করতে পারছি যে তোমাদের সেপ্টেম্বর মাসের নাগাদই কিন্তু চালু হবে। আর যদি সেপ্টেম্বর মাসের মধ্যে যদি নাও হয় তাহলে অবশ্যই কিন্তু অক্টোবর মাসে অবশ্যই হবে। যাই হোক, তাহলে তোমরা বুঝে গেলে যে তোমাদের এই স্বামীগঞ্জ ম্যাট্রিক স্কলারশিপের আবেদন করার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত করে পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে, এবং নাম্বার হিসাবে এই যে বলে দিলাম মাধ্যমিক 420 থেকে 420 এভাব, এবং উচ্চ মাধ্যমিকের 300 থেকে 300 উপরে যদি নাম্বার থাকে তাহলে তোমরা অবশ্যই স্বামীগঞ্জ ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করবে। আর তোমাদের মোটামুটি সেপ্টেম্বর মাসের নাগাদ বললাম যে আশা করা যাচ্ছে যে এই আবেদন প্রক্রিয়া চালু হবে। তাই জন্য এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।